পরিবারের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ট্রেন ও লঞ্চে স্বস্তি, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। ঈদের আগে নতুন টাকার নোট সংগ্রহে বিড়ম্বনা, অতিরিক্ত দামে কিনতে হচ্ছে রাজধানীর ফুটপাত থেকে। এবং বিভাগীয় শহরগুলোতেও জমে উঠছে ঈদের বাজার। বিপণী বিতানে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। স্বজনদের সাথে ঈদ করতে রাজধানীর ব্যস্ত নগর জীবন ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। এবছর ঈদযাত্রার বিড়ম্বনা আর যানবাহনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। রেল কর্মকর্তারা বলছেন সময় ঘনিয়ে আসায় যাত্রীদের চাপ বাড়ছে। অন্যদিকে বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক কম, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে বাস মালিকদের বিরুদ্ধে। আবির হোসেনের ক্যামেরায় এই চিমিত রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর ঘিরে সারা দেশে বইছে উৎসবের আমেজ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। এরই মধ্যে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে জনবহুল ঢাকা। রাজধানী থেকে ঘরমুখে যাত্রায় সবচেয়ে নিরাপদের বাহন ট্রেন। অন্যান্য বারের মতো স্টেশনে উপচে পড়া ভিড় বা শিডিউল বিপর্যয় নেই। প্রতিটি ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। টিকিটে কোনো ভোগান্তি হয়নি। অনলাইনে খুব সুন্দর পরিবেশে টিকিট কাটা হইতেছে। সত্যি আসলে প্রশংসা দাবিদার বাংলাদেশ রেলওয়ে। ঢোকার সময় স্ক্যান করে ঢুকাইছে টিকিট, অনলাইন টিকিটগুলা, বাড়তি গ্যাঞ্জাম নাই। ট্রেনের ভেতরে ভিড় নাই, টিকিট ছাড়া যাত্রী আমি দেখতেছি না। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে করে ঢাকা ছাড়ছেন। তাদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই রেলওয়ে কর্মকর্তা। টোটাল 1 থেকে 1.5 লাখ যাত্রী প্রতিদিন আমাদের এই কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আজকের হিসাব মতে প্রায় 6 লাখ থেকে 6.5 লাখ যাত্রী এখান থেকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। অন্যদিকে বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক কম। প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি না হওয়ায় হতাশ কাউন্টার মালিকরা। গাড়ি আছে পর্যাপ্ত, ওই রকমের ভাবে যাত্রী নেই। যাত্রী নাই বললেই চলে। ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না, যেরকম আশা ছিল এরকম কিছু হয় নাই। এদিকে ভাড়া বেশি রাখার এবং সময় মতো বাস ছেড়ে না যাওয়ার অভিযোগ যাত্রীদের। বাস ছাড়ার কথা ছিল 8:30টায়, এখন বাজে 9:30। এখনো পর্যন্ত বাসে উঠতেও পারি নাই, আর টিকিটের মূল্যটাও একটু বেশি। 8টার সময় ছাড়বে, এখন 9টা 9:30 বেজে গেছে, এখনো ছাড়ে নাই। টিকিটের দাম অনেক। টিকিট কাটছি কিন্তু 7টার সময় আসছি, 8:30টার সময় গাড়ি ছাড়ার কথা, ছাড়ে নাই, এখন তো বাজে 9টা। অন্য কয়েক বছরের তুলনায় এবছরের ঈদযাত্রা স্বস্তির হওয়ায় খুশি ঘরমুখ রাজধানীবাসী। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রা ঘিরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আগের মতো নেই যাত্রী চাপ। নৌপথে স্বাচ্ছন্দ্যে যাত্রা করছেন ঘরমুখ মানুষ। এবার বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন না কেউ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি 30টি লঞ্চ সদরঘাট থেকে বিভিন্ন রুটে চলাচল করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রানা আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ছবি আয়াত। কয়েক বছর আগেও ঈদে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় থাকত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে বছর দুয়েক ধরে বদলেছে এই চিত্র। লঞ্চ ছেড়ে অনেকেই পদ্মা সেতু হয়ে বাসের রুট বেছে নিয়েছেন। যাত্রীর সঙ্গে কমে গেছে অভিযোগও। আগের মতো বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বহনের কথা বলছেন না কেউ। বরগুনা থেকে ঢাকায় এসেছি, সিঙ্গেল কেবিনে আসছি। ভাড়া আগের মতোই 1300 টাকা। যাত্রাপথে যাত্রী খুবই কম ছিল, যাত্রী কোনো চাপ নাই, একদম ফাঁকা দেন, প্রত্যেকটা লঞ্চ দেন ফাঁকা পড়ে রয়েছে। ভাড়া আগের মতোই আছে, এখানে কোনো প্রবলেম নাই। আর যাত্রীর প্রেশারও এরকম না। মানে আপনার গুলিস্তান থেকে আমার সদরঘাট আসতে প্রায় জ্যামের কারণে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে যায়। এই কারণে যাত্রী এই সদরঘাটে এখানে কম আসে।
আমাদের বেতাগী থেকে ঢাকার সদরঘাটে ভাড়া হইলে 763 টাকা সরকার নির্ধারিত, সেখানে আমাদের 500 টাকা করে নিতে আছে। সংশ্লিষ্টরা বলছেন যাত্রী সংকটে কয়েকটি লঞ্চ রুট প্রায় বন্ধের পথে। ঈদের আগেও যাত্রীর চাপ না থাকায় হতাশ তারা। বাঁচে হলো অল্প সংখ্যক 30-40 জন যাত্রী নিয়ে তারা অল্প লাভ লোকসান হলেও টিকে থাকতে পারে, কিন্তু আমাদের তো একটা ভয়েস করতে গেলে কমপক্ষে আমাদের 6 থেকে 7 লক্ষ টাকা শুধু তেল খরচ আসে। যদি মেট্রো রেলের একটা অংশ সদরঘাট পর্যন্ত দেয়া যেত অথবা এলিভেটেডের একটা অংশ সদরঘাট পর্যন্ত দেয়া যেত, তাহলে আমাদের যাত্রীরা নির্বিঘ্নে সদরঘাট যেতে পারত। ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নদীপথে এবারের ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওভারলোডিং এর কোনো ধরনের আশঙ্কাই আমরা করি না, তবে মাস্টার ড্রাইভার সহ সবাইকে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওয়েদার খারাপ থাকে তো অবশ্যই লঞ্চ ছাড়বে না অথবা বিলম্বে ছাড়বে। যাত্রীদের নিরাপত্তায় লঞ্চ টার্মিনালে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। ব্যাংক থেকে অবৈধ পন্থায় সরাসরি সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে নতুন টাকা, ফলে সংকটে পড়েছে সাধারণ গ্রাহকরা। ব্যাংকগুলোর চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত দামে দালালদের কাছ থেকে ক্রয় করতে হচ্ছে ঈদের শখের টাকা। ভুক্তভোগীরা বলছেন সরকারের সঠিক নজরদারি থাকলে এমন ভোগান্তিতে পড়তে হতো না। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। নিয়ম অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 18,500 টাকার নতুন নোট গ্রহণ করতে পারবেন ব্যাংক থেকে। ঈদ উপলক্ষে নতুন টাকা নেওয়ার এই প্রতিযোগিতায় পেরে উঠছেন না অনেকেই। তাই তো ফুটপাতের এই বিক্রেতাদের কাছেই মিলছে লাখ লাখ নতুন টাকার যোগান। খোলা চোখে এটিকে বৈধ মনে হলেও বাস্তবে এটি পুরোপুরি অবৈধ। অথচ প্রশাসনের নাকের ডগায় রাজধানীতে নতুন টাকার এই ব্যবসা রমরমা। নতুন কাপড়ের পাশাপাশি ঈদের বাড়তি মাত্রা যোগ করে সালামি, আর সালামিতে নতুন টাকার যেন বিকল্প নেই। তাই তো ঈদ উপলক্ষে রাজধানীতে বিভিন্ন ব্যাংকের 80টি শাখার মাধ্যমে দেয়া হচ্ছে নতুন নোট। কিন্তু গ্রাহকদের অভিযোগ, ব্যাংক থেকে এই টাকা সংগ্রহ করতে গেলে পড়তে হয় নানান ধরনের বিড়ম্বনায়। ফলে ঝামেলা এড়াতে বাধ্য হয়ে ফুটপাতের দোকানে ছুটেন ক্রেতারা। 300 টাকা বেশি চাই, এটা তো অতিরিক্ত, এটা মানে দুর্নীতির উপরে দুর্নীতি হয়ে যায়। আমি কয়েকটা ব্যাংকে গেছি, ওরা দিচ্ছে না, ওরা বলতেছে নাই, আসে নাই, সেই জন্য আমি বাচ্চা সাবে এখানে আসতে হয়েছে, নাহলে আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। ওনার একটা লিমিট থাকা উচিত। মনে হচ্ছে এটা ডলার, আমরা কিনতে আসছি 1000-এ 300 টাকা বেশি, এটা একটা কথা, 10 টাকার বান্ডিলে 300 টাকা বেশি। সেই সুযোগ কাজে লাগে এবার বান্ডেলের মূল্যমানের চেয়ে 300 টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে দাম। এই অফিসাররা বেছে, ব্যবসায়ীদের কাছে, ব্যবসায়ীদের বেছে আমার কাছে, এটা আমরা ব্যাংকের থেকে কমিশনে নিয়ে আসি। কে বা কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত জানতে চাইলে স্পষ্ট করেই উত্তর দিলেন বিক্রেতারা। ব্যাংকের লোকেরা হয়তো দেখা যায় চাকরি করে হলে বিভিন্ন ধরনের ভাবে, কেউ 5 প্যাকেট 10 প্যাকেট 2 প্যাকেট এইভাবে আইনা ওই দালালের কাছে বিক্রি করে, দালালরা আবার আমার কাছে বিক্রি করে। কেন মূল্যমানের চেয়ে এত বেশি দামে টাকা বাহিরে বিক্রি হচ্ছে, কারা করছেন, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এসব বিষয়ে সরকারি ব্যাংকের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান এগুলো বাংলাদেশ ব্যাংকের কাজ। তারপরও এই বাহিরে যে টাকাগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে কতটুকু উচিত বলে মনে হয়? এই ব্যাপারে আমার আসলে মন্তব্য করাটা সঠিক হবে না, কারণ এই ব্যাপারে মন্তব্য করার মতো অবস্থায় আমি নাই। তবে বিক্রেতাদের গালমন্দ করার পরও ঈদের আনন্দে যাতে ভাটা না পড়ে সে কারণেই বেচাকেনা ছিল চোখে পড়ার মতো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনায় পুরোদমে জমে উঠেছে ঈদের বাজার। বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। নিজেকে সাজাতে এখন কেনাকাটায় ব্যস্ত সবাই। শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। পুরোদমে জমে উঠেছে খুলনায় ঈদের বাজার। রোজার শুরু থেকে বাহারি নামের ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মার্কেটগুলোতে পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিক্সের দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশি, ভারতীয় ও পাকিস্তানি থ্রিপিস দখল করেছে ঈদের বাজার। নতুন ড্রেসের মধ্যে এবার ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নুরস, আগানুর, মারিয়াবি, ছাদাবাহার, ছানাছা ফিনে ও জামাল কদু নামের থ্রিপিস। ছেলেদের পোশাকে পাঞ্জাবির পাশাপাশি এবারও গুরুত্ব পেয়েছে ভারতীয় এবং থাই শার্ট প্যান্ট।
বিভিন্ন নামের ড্রেস গতবারও যেমন ছিল এবারও তো তেমনই রয়েছে। এবার তো গাউন খুবই কম, এবার হচ্ছে সব রেডি 3 পিস এইগুলাই বেশি দেখা যাচ্ছে। গত বছর যে জিনিস কিনছি আমরা 3000 টাকায়, সেই সেম জিনিস এই বছর বের করে বলতেছে 4500। প্রতিটা ড্রেসেরই প্রাইস অনেক বেশি, কোয়ালিটি সেমই বাট দামের ইয়াটা অনেক বেশি। ঝলমলে এই পরিবেশে ক্রেতাদের পোশাক দেখাতে ব্যস্ত এখন বিক্রেতারাও। নাইরাটাও মোটামুটি চলতেছে এবার ঈদে, তো এই কোয়ালিটিগুলো একটু চাচ্ছে বেশি, তবে আলিয়া কাটের একটু চাহিদাটা আমাদের এবার একটু বেশি। পোশাক কেনার পরে তার সাথে ম্যাচিং করে জুতা ও কসমেটিক্স কিনতে ক্রেতারা ভিড় করছেন দোকানে। তবে গেল বছরের তুলনায় সব পোশাকের দাম অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ঈদকে ঘিরে শেষ মুহূর্তে জমজমাট মার্কেট ও শপিং মলগুলো। শুধু দিনে নয়, মধ্যরাত পর্যন্ত থাকছে ক্রেতাদের ঢল। ক্রেতাদের আকৃষ্ট করতে চোখ ধাঁধানো আলোকসজ্জার পাশাপাশি দেশি বিদেশি বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরাও। তবে আগের বছরের তুলনায় পোশাকের দাম এবার তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। নিজামুদ্দিন খানের তথ্য ছবিতে অনুকৃতি আদিত্যর আরও একটি রিপোর্ট। শেষ মুহূর্তে চট্টগ্রামের শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকালে ক্রেতার উপস্থিতি তেমন একটা না থাকলেও দুপুরের পর দোকানগুলোতে শুরু হয় উপচে পড়া ভিড়। নগরের বিভিন্ন বিপণী বিতান ও শপিং মল ঘুরে দেখা গেছে এবারের ঈদেও পুরুষের তুলনায় মেয়েদের পোশাকের প্রাধান্য বেশি। নজর কেড়েছে আলিয়া কাট, নাইরা কাট, ইন্ডিয়ান গাউন, পাকিস্তানি গাউন, পাশাপাশি রয়েছে বাহারি ডিজাইনের শাড়ি। তবে বরাবরের মতো এবারও পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও টি শার্ট। আমি ঈদে 2টা ড্রেস কিনেছি, একটা আলিয়া কাট আর একটা নাইরা। আলিয়া কাটের দামটা একটু বেশি হয়ে গেছে, মানে ওই অনুযায়ী একটু কম হওয়ার কথা। আমি ড্রেস কিনছি, টপস কিনছি, জুতা কিনছি। যা ঘুরে দেখলাম প্রাইস রেঞ্জটা অনেক বেশি। পাঞ্জাবি আশা করি সাধ্যের মধ্যে কিনতে পারবো। শপিং করতে হয়েছে পাঞ্জাবি, বাচ্চাদের কাপড় চোপড় সবকিছুরই দাম বেশি। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় দাম তুলনামূলক বেশি, তবে দাম বৃদ্ধির নানা কারণও দেখাচ্ছেন বিক্রেতারা। গতবারের চেয়ে ভালো বেচা কিনা, কিন্তু বেচা কিনা অনেকাংশে কমে গেছে ডলার সংকটের কারণে। এখন আপনার প্রাইসটা একটু হাই। বেচা কিনা অনেক ভালো হচ্ছে, আমাদের কালেকশন অনুযায়ী কাস্টমারের আনাগোনা বেশি, যেহেতু আমাদের দেশীয় আছে বিদেশিও আছে। আমাদের ঈদকে ঘিরে বিপণী বিতানে বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা। আমরা দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমরা রমজান শুরুর আগেই মাননীয় পুলিশ কমিশনার সহ ডিসি সাউথ সহ ওনাদের সাথে বৈঠকের মাধ্যমে এখানে পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশিংয়ের ব্যবস্থা করেছি। চট্টগ্রাম মহানগরে দোকান মালিক সমিতির অধীনে ছোট বড় মার্কেট মিলে 7000-এরও বেশি কাপড়ের দোকান রয়েছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডে গরিব, দুঃখী, অসহায় ও অবহেলিত তালাকপ্রাপ্ত বিধবা নারীদের সাথে নিয়ে ওয়ার্ড কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কমিউনিটি পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি, তাজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক HM মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ সলিম উল্লাহ সলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ SSPর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জুয়েল। সংগঠনটি দীর্ঘদিন সমাজের অসহায়, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের নিয়ে কাজ করে আসছে। এবার সারা বাংলার খবর। গাজীপুরের কালীগঞ্জের জামালপুর বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল পালোয়ানের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুরের
টাটকা বাংলা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় রুবেল পালোয়ান বলেন, নির্বাচিত হলে কালীগঞ্জকে একটি মডেল কালীগঞ্জ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন। এর সাথে শেষ করবো এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পরিবারের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ট্রেনে ও লঞ্চে স্বস্তি, বাসে ভাড়তি বাড়ার অভিযোগ। ঈদের আগে নতুন টাকার নোট সংগ্রহে বিড়ম্বনা, অতিরিক্ত দামে কিনতে হচ্ছে রাজধানীর ফুটপাত থেকে। এবং বিভাগীয় শহরগুলোতেও জমে উঠছে ঈদের বাজার। বিপণী বিতানে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৩টা ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য